আসসালামু আলাইকুম। হাজার, হাজার টাকা দিয়ে আপনারা তাবিজ না কিনে অর্থাৎ তাবিজ নামের কোর্স না কিনে আপনারা এ ধরনের ফ্রি ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি অনেক কাজে দেবে আপনাদের। আপনাদের যে জার্নি, IELTS প্রিপারেশন জার্নি এটা ডেফিনিটলি আপনারা খুব ভালোভাবে সারতে পারবেন যদি আ এ ধরনের গোছালো কোয়েশ্চেন গুলো সলভ করেন। এটা হচ্ছে গত ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারির একটি প্যাসেজ, প্যাসেজ 1 নিয়েছি আমি এখানে। কোয়েশ্চেন ১ থেকে ১৩ টা আছে এখানে সর্বমোট। ৭ থেকে ১৩ হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর শূন্যস্থান হচ্ছে ১ থেকে ৬ পর্যন্ত। তো ১ম এ আমরা কিভাবে সলভ করব এগুলা? ১ম এ তো গতানুগতিকভাবে আমরা স্টিম অ্যাক্রস দ্য ওয়াটার এটা পড়ে নেব, মাথায় সেট করে নেব। A look at the early history of boat powered by steam. সো আমরা যদি এখানে কোয়েশ্চেন এর দিকে দেখি, এই যে ১৬ শতাব্দী, ঠিক আছে? ১৬ শতাব্দীর কটায়? ঘরে। ঠিক আছে? এখানে হচ্ছে ১৭৩০, এখানে হচ্ছে ১৭৮০। তো আমরা প্যাসেজে দেখব যে কোথায় এই যে ১৭৩৬ তার মানে এখানে আছে এটা। ঠিক আছে? তো আমাদের এখানে দেখতে পারছি কি? এখানে ১৬০০ তে কি? ১৬০০ তে নেই কিন্তু। কোয়েশ্চেন নেই। এখানে একটা পাপেন সম্পর্কে বলছে। ঠিক আছে? লাইক পাপেন, স্টিম ইনস্টেড অফ ম্যান পাওয়ার অর ওয়াইন্ড। এখানে আমি যদি দেখি, এখানে যদি আমি পেয়ে থাকি হচ্ছে ১৭৩৬ তার মানে এখানে এই যে এখানে হচ্ছে ডেনিস পাপেন। তার মানে এইটা এখানে আমাদের অ্যান্সার নাই। যেহেতু এইটা এখানে কোনো শুরু হইছে আমাদের এখান থেকে। সো আমরা এখান থেকে শুরু করব। The engine of Jonathan Holmes' steamboat was due to its weight. অর্থাৎ তার স্টিমবোটটা কিছু একটা ছিল। কিসের কারণে? Due to its weight. এটার ওজনের কারণে। সো আমরা এখানে দেখতে পারতেছি এই যে হেভি। হেভি মানে ওজন। আমাদের নজরে পড়ছে এটা। ঠিক আছে? The Holmes took out patent on the steamboat in 1736 by a new common engine which was heavy and একটা জিনিস কি এখানে therefore কি হিসেবে ব্যবহৃত হইছে? which was heavy. এখন এখানে was এর পরে was heavy. heavy মানে কি? ভারী। এখন এই heavy synonym কিন্তু এইটা। weight আইসা গেছে। তার মানে এইটা এখানে যেহেতু আছে প্যাসেজে আবার কোয়েশ্চেন আছে তার মানে এটা কাটা। এটা হবে না। and therefore বলতে বুঝাইছে ফলে। ঠিক আছে? ফলে inefficient অকার্যকর। কি? steamboat was insufficient due to weight. একদম ইজি। এটা যদি না বুঝেন তাইলে আপনাকে বেসিক ক্লিয়ার করতে হবে। inefficient দেখেন দেখতে, দেখতে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আগের কয়েকটা ভিডিও দিছি ওইগুলো দেখতে পারেন। ওইগুলোতে বিস্তারিত ডিটেইল এগুলো আলোচনা করা আছে। তারপরে যদি আমি যাই পরবর্তীতে আমরা যাব হচ্ছে ১৭৮০ ১৭৮০ কোথায়? ১৭৮৭ তার মানে এখানে। কি বলছে? ১ম বলছে a French paddle steamer did not have the something to keep going for more than a quarter of an hour. এখন একটা ঘড়ি যদি এখানে হয়, ঘড়ি বা যেটাই হোক, আমরা কি বলছে more than a quarter of an hour ১ ঘন্টায় ১ কোয়ার্টারের বেশি যেতে পারে না। তো আমরা যদি এখানে খুঁজি একটু, এই যে ১৭৮০ বাই endurance river 15 ১৭৮০ ১৭৮০ এই যে ১৭৮০ steam paddlers wheeler managed to last 15 minutes 15 minutes মানে হচ্ছে এইটা paraphrase then হচ্ছে against the current on the rivers Sion in France but lacked the endurance for এই যে lacked এখানে আপনি এখানে খুঁজে দেখবেন কোথায় নেগেটিভ ওয়ার্ড বলছে।
ডিড নট হ্যাভ, আর এখানে হচ্ছে ল্যাকড, বাট ল্যাকড, তার মানে এটা যাচ্ছে। ডিড নট হ্যাভ দি এন্ডিউরেন্স, এন্ডিউরেন্স এখানে হবে। এন্ডিউরেন্স বলতে কি? সহনশীলতা, এন্ডিউরেন্স। তারপর হচ্ছে জন ফিচ ওভারকেম আ নাম্বার অফ প্রবলেমস উইথ হিজ স্টিমবোট ডিজাইনস। এখানে কত সালে? এই শতাব্দীতেই আছে। আমাদের দেখতে হবে, ওকে খুঁজতে হবে আমাদের। জন ফিচ, এই যে আমেরিকান জন ফিচ successfully trialed his first steamboat in 1787, but although he tried a number of designs and solved many technical challenges, a number of solve, overcome, মানে সিনোনিমগুলো আমি ধরাই দিতেছি। ওভারকাম বা ওভারকেম হচ্ছে কি? সলভড এর সাথে যাচ্ছে। a number of এর সাথে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা আসে হচ্ছে ডিজাইনস, এখানে ডিজাইনস হওয়ার কথা। বাট আপনি দেখবেন হচ্ছে এই যে ডিজাইনটা এখানে আছে। তার মানে প্রশ্নে যেটা থাকবে, প্যাসেজে যদি সেটা থাকে এটা নেয়া যাবে না। তার মানে এখানে অন্য কিছু হবে। অন্য কিছু কি আছে আমরা দেখব। সলভ ম্যানি, এই যে ম্যানির সাথে যাচ্ছে a number of, সিনোনিম, প্যারাফ্রেজ, টেকনিক্যাল, প্রবলেমস, চ্যালেঞ্জেস। তার মানে এখানে টেকনিক্যাল হবে। ওয়ান ওয়ার্ড অনলি। ধরতে পারতেছেন? একদম ইজি। হুদাই কোর্সগুলো কিনবেন, এতগুলো টাকা নষ্ট করবেন। টাকা নষ্ট করে দিন শেষে দেখবেন কিছুই পারেন না। এর যে ফ্রি রিসোর্স গুলো আছে ইউটিউবে অভাব নেই। একটু খুঁজলেই পাবেন। না পাইলে আমারে কমেন্টে জানাই দিবেন। আমি দিয়ে দেব। এনাফ রিসোর্স, ফ্রি, সবগুলো ফ্রি। এগুলো তাবিজ কিনেও পাবেন না। কোর্সগুলো, তাবিজ বলতে কোর্স, ঠিক আছে? অনেক ভাই বেরাদার আছেন অনলাইনে তাবিজ বিক্রি করে। ৫ মাসে, ৩ মাসে, ২ মাসে আপনার বেসিক ভালো না থাকলে আপনি কোনোভাবেই ওভারকাম করতে পারবেন না। তারপর হচ্ছে আমরা যাবো হচ্ছে আর্লি 80s এ যাবো। আর্লি 80s এ যাবো। আর্লি 80s এ যদি আমরা যাই, তো দেখা যাবে কি? এই যে আর্লি 80s, এই যে 80s, এটা কিন্তু 19th সেঞ্চুরি। এটা কিন্তু 19th সেঞ্চুরি। কিন্তু এটাকে লেখা হয় কিভাবে? এইভাবে। ঠিক আছে? এখন এখানে যদি হইতো, এটা কিন্তু 18th সেঞ্চুরি। ঠিক আছে? এটা 18th সেঞ্চুরি। এটা 19th সেঞ্চুরি। ঠিক আছে? সো আর্লি মানে হচ্ছে ১ম দিকে, শুরুর দিকে। তো শুরুর দিকে কি বলছে? আমরা এটাকে পাবো। ওকে পাবো। এ কোথায় আছে? শুরুর দিকে। এই যে শুরুর দিকে। এই যে একটা পাইছি। এ কোথায় আছে? আমরা দেখব। এই যে এ আছে। তার মানে এখানে আমাদের কোয়েশ্চেন নাই। তার মানে এতটুকুতে আমাদের কোয়েশ্চেন নাই। মানে এতটুকু এইটা। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে ৪ নাম্বার। আমরা ইনফ্লুয়েন্স দেখব। আমরা এই যে ফুলটনকে খুঁজবো। ফুলটন, ঠিক আছে? এই যে ফুলটন, ঠিক আছে? ফুলটন ran steamboat trials on the river Seine in an attempt to attract French support for his submarine Nolitals. সমস্যা নেই, এটা উচ্চারণের কোনো কি না। আমাদের যদি কঠিন লাগে আমরা করলাম না। In France, Fulton used a steamboat to try to raise interest in a, এখানে যেহেতু সিঙ্গুলার আছে, এ মানে হচ্ছে এখানে যেই শব্দটা এটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে। ঠিক আছে? তো এটা এখানে একটা নাউন হবে raise interest, try, attempt, attract, interest, friend support, মানে raise interest, friends তো এখানে আছেই, রাইট? তারপর কি? in a, এটা আমাদের হবে for his submarine, এখানে সাবমেরিন হবে, interest in a submarine, ঠিক আছে?
এই যে এস দিয়ে শুরু হইছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে সাবমেরিন। সাবমেরিন। আমরা চলে যাচ্ছি হচ্ছে ৫ নাম্বারে। বুঝতেছেন তো? Passengers in US began to be carried regularly by a steamboat called the বলছে কি? ইউএস এর প্যাসেঞ্জার্সরা কি করছে? রেগুলারলি যাতায়াত করতেছে একটা স্টিমবোটের মাধ্যমে, যেটার নাম হচ্ছে এটা, যেটার নাম এটা, যেটার নাম এটা বের করতে হবে। ঠিক আছে? আমরা প্যাসেঞ্জার কি খুঁজবো? আমরা প্যাসেঞ্জার ইউএসএ খুঁজবো। প্যাসেঞ্জার্স দেখবো। আমরা এতটুকু আসছিলাম, রাইট? ইঞ্জিন, বিল্ড, অমুক তমুক, প্যাসেঞ্জার্স, স্টিমবোট বিটুইন নিউ ইয়র্ক। এই যে ইউএস মানে হচ্ছে কি? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের একটা অঞ্চল হচ্ছে, ইউএস এর একটা স্টেট হচ্ছে নিউ ইয়র্ক বা সিটি। তার মানে এখানে আছে কি? ক্লারমন্ট began to scheduled। তার মানে এই ক্লারমন্টটা হচ্ছে একটা নাম। এইটা কি স্টিমবোট? হ্যাঁ, এই যে স্টিমবোট। scheduled passenger steamboat service between নিউ ইয়র্ক অমুক তমুক। তার মানে এখানে হবে কি? ক্লারমন্ট। আমাদের ৫ টা শেষে 1812 অনওয়ার্ড মানে হচ্ছে 1812 এর পরে। ইন স্কটল্যান্ড প্যাসেঞ্জার মোস্টলি কি? স্টিমবোট ট্রান্সপোর্টেড সাম প্যাসেঞ্জার্স। সাম প্যাসেঞ্জার বাট মোস্টলি। তো আমরা যদি 1812 দেখি, 1812 on the Clyde between Glasgow and Greenock অমুক স্কটল্যান্ড এখানে আছে। were to be seen to the rivers, lochs and canals of Scotland carrying cargo and occasionally passenger. Some passenger occasionally passenger নেয়, বাট মোস্টলি কি করে? ক্যারিং, আসলে ওরা কার্গো ক্যারি করে। অকেশনালি প্যাসেঞ্জার নেয়, মাঝে মধ্যে। তার মানে এখানে কার্গো হবে। শেষ, ইজি। ট্রু ফলস নট গিভেন। একটা বিষয় হচ্ছে, আমরা এতগুলো সলভ করলাম হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত। নিচে এই যে একটা অংশ বাকি আছে, স্বাভাবিকভাবেই এই ট্রু ফলস নট গিভেন এখান থেকে আসবে। আমরা পরে দেখব। আমরা লোকেশনটা আগে বের করে নিই সহজের জন্য। ক্রস দ্য আটলান্টিক ওশান, ফিল economically Savannah reliability on ocean crossing, Brunei preferred, অমুক, Great Britain innovative feature, Archimedes admired, modern ship cross the Atlantic, energy source early steamboat। ওকে, আমি যদি দেখি আহ কে যে আমার নজরে পড়তেছে, গ্রেট ব্রিটেন। ঠিক আছে, এটা এখানে হওয়ার সম্ভাবনা। উই ডোন্ট নো। এই যে আর্কিমিডিস, তার মানে এটা এখান থেকে, এটা এখান থেকে একটা আসছে এটা মডার্ন শিপ। ঠিক আছে, খুবই সিম্পল। এখানে অবশ্যই আছে এই যে ফিউল কোথায় দেখছি? এই যে এখানে। ডোন্ট ওয়ারি,
হইতে পারে এখানে। ডিজেলের তো একটা ফিউল, রাইট? সো এনার্জি সোর্স, ডিজেলটা হচ্ছে কি এনার্জি সোর্স একটা, এই যে এখানে। তারপরে যে ব্রুনাই দেশ, ব্রুনেই, ব্রুনেই, ঠিক আছে? সাভান্না, এই যে সাভান্না। এত দ্রুত আমি কিভাবে পাই? কারণ হচ্ছে ভাই গ্রেট ব্রিটেন, এই যে ক্যাপিটাল, ক্যাপিটাল। আপনি এখানে এগুলো তো ক্যাপিটাল না ভাই একটাও। যখন এটাকে স্ক্যান করবেন, তখন তো এগুলোর দিকে তাকানোর দরকার নাই। আপনি বড়, বড় যেগুলো শব্দ এগুলো দেখবেন, এই যে আর্কিমিডিস, গ্রেট ব্রিটেন, ব্রিস্টল, গ্রেট ইস্টার্ন, এগুলো দেখবেন। এইজন্য এত দ্রুত পায়। সাভান্না, এই যে সাভান্না, ঠিক আছে? তারপর হচ্ছে ইউজিং প্যারাল হুইলস, এখানে একটাও মানে ওই ধরনের শব্দ নাই। একটু কঠিন হবে, কিন্তু পাবো, ঠিক আছে? কিভাবে পাবো? রিলায়েবল, রিলায়েবিলিটি, বুঝছেন? ওশান ক্রসিং, এটা পায়ে গেছি যেহেতু এখানে আছে এটা। তারপর আমরা এতটুকু পর্যন্ত দেখছিলাম। এর উপরে না থাকার সম্ভাবনা বেশি। থাকবে না যে এমন কোনো কথা নেই, থাকতে পারে। দ্যাট মিনস ফর স্টিমবোট দ্য ক্রস আটলান্টিক ওশান, এই যে বড় ক্যাপিটাল, ক্যাপিটাল এখানে অবশ্যই আপনি ক্যাপিটাল পাবেন। এখানে খুঁজে দেখেন, এই যে ইউরোপ, আমেরিকা, এলসওয়্যার, দেখছেন? প্রসেস জানতে হবে। তাবিজ কেনেন কিংবা না কিনেন, ডাজন্ট ম্যাটার। আপনি বুঝতেছেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? তাবিজ কিনে যদি আপনি প্র্যাকটিস না করেন তাইলে হবে না। আপনি যদি তাবিজ না কিনেও ইউটিউবে ফ্রি রিসোর্স দেখেন কিংবা বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলোতে খোঁজখবর নেন, তাহলেও পারবেন, ঠিক আছে? তাবিজ কেনাটা জরুরি না। তাবিজ কেনা জরুরি না। আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি যেহেতু লোকেশন পায়ে গেছি, দ্যাট মিনস আমি এখন জাস্ট ধুমায় আনসারগুলো বের করব। ফর স্টিমবোট আমাদের দেখতে হবে কোনটা কিওয়ার্ড, কোন জায়গাটাতে সে প্যাচ লাগায় দিতে পারে। এই যে ফর স্টিমবোটস টু ক্রস দ্য আটলান্টিক, ইঞ্জিনস which use fuel economically were needed. অর্থাৎ আটলান্টিক, আটলান্টিক ওশান ক্রস করার জন্য স্টিমবোটের এমন ইঞ্জিন দরকার which use fuel economically, যেটা জ্বালানি ইকোনমিকলি ব্যয় করে, ঠিক আছে? এমন ইঞ্জিন দরকার, ঠিক আছে? এমন ইঞ্জিন দরকার কি না আমরা দেখব। কোথায়? আমরা যেহেতু এখানে আটলান্টিক পাইছি, এখানে পাবো। Once steamboats were carrying passenger in industrial goods along the inland waterways and sheltered coastlines of Europe, North America, and elsewhere. The challenges became to send steamboat into the open ocean, such as across the Atlantic. ঠিক আছে? Between Europe and the US, traveling under steam power along would require engines. Need, require. প্যারাফ্রেজ ধরতে হবে, সিনোনিম ধরতে হবে। এই জন্য বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা না পড়ে এভাবে সিনোনিম পড়তে হবে। ইঞ্জিনস, ইঞ্জিনস, ঠিক আছে? টু ইউজ লেস কোল, ইউজ লেস কোল মানে হচ্ছে ইকোনমিক্যালি। এই যে আমি সবগুলো কিন্তু এটার সাথে এটা মিলে যাচ্ছে, পাচ্ছি। দ্যাট মিনস ইউজ লেস কোল সো দ্যাট শিপ could stay at sea for several weeks. That means এটা হচ্ছে ট্রু, ঠিক আছে? এটা এটার সাথে যাচ্ছে। যদি যায়, দুটো যদি মিলে তাহলে ট্রু, ট্রু। Using paddle wheels guaranteed reliability on ocean crossing. বলছে প্যাডেল হুইলস এর এটা কি গ্যারান্টি? Guaranteed reliability on the ocean
ওশান ক্রসিংস। আমরা এখানে কোথায় পাইছিলাম রিলায়েবল। রিলায়েবল shall be necessary. In order to provide a reliable service, that means reliability, it was also necessary to replace paddle wheels as a source of power with something less affected by the rolling of the ship. এখানে বলছে কি এটা গ্যারান্টেড অন ওশান ক্রসিং, সাগর পাড়ি দিতে এটা গ্যারান্টেড এই যে প্যাডেল হুইলসটা, কিন্তু এখানে বলছে কি নেসেসারি টু রিপ্লেস। দ্যাট মিনস এটা কি যাচ্ছে যাচ্ছে না, তো এটা বিপরীত, তো আমরা এটাকে ফলস দিব। তারপর হচ্ছে সাভান্না, এই যে সাভান্না, এই যে সাভান্না। Without waiting for such breakthrough, crossing under a combination of steam and sail go underway in 1819 with the American ship Savannah. A regular service took another 2 decades and introduced the famous name of Cunard. The Savannah was much faster than a regular paddle steamer. এই সাভান্নাটা কি মাছ ফাস্টার রেগুলার যে প্যাডেল স্টিমার এগুলো থেকে? এখানে রেগুলার সার্ভিস বলছে, কিন্তু এইখানে কোনো জায়গায় কোনো তুলনা করেনি, আমরা পাইনি। আমরা যখন পড়ছিলাম তখন এটা পাইনি। দ্যাট মিনস এখানে নট গিভেন। ঠিক আছে। ব্রুনেই, ব্রুনেই কোথায় আছে? ব্রুনেই ব্রিটিশ ইঞ্জিনিয়ার। ওরে, আমি তো ভাবছি এটা হচ্ছে ব্রুনেই দেশ, এটা তো ইঞ্জিনিয়ার বলতেছে। ব্রিটিশ ইঞ্জিনিয়ার আইজেনবার্গ কিংডম ব্রুনেই সেট দ্য পেস। কি বলছে এখানে পড়িনি। প্রেফার করছে, কি প্রেফার করছে? প্রেফার করছে ডিজাইনিং রেলওয়ে ডিজাইনের প্রেফার করছে টু স্টিমশিপ। এখানে একটা বিষয় হচ্ছে টুটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয়ের উপর আরেকটা বিষয় যখন প্রেফার করে তখন প্রেফারের সাথে কিন্তু টুটা বসে। যেমন আই প্রেফার কফি টু টি, এখানে হবে না যে আই প্রেফার টি দেন কফি, আই প্রেফার কফি ফ্রম টি, এগুলো হবে না, টুটা বসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই জন্য এখানে টু দিছে। আই প্রেফার, কে প্রেফার করছে এখানে? ব্রুনেই। সে প্রেফার করছে কি ডিজাইনিং রেলওয়েজ টু স্টিমশিপ। এখন আমরা দেখবো যে সে প্রেফার করছে কি না এটারে। Brunei, brilliant and daring, had already built the Great Western Railway. তার মানে সে রেলওয়েটা কি করছে? বিল্ড করছে। He created ever bigger ship. Ever bigger ship, আবার সবচেয়ে বড় শিপটা তৈরি করছে। Faster, more luxurious and comfortable to passenger. For passenger, প্যাসেঞ্জারের জন্য comfortable. The Great Western, launched in 1838, was 70 meters long and crossed from Bristol to New York in just 15 days. তারপর আর কি বলছে দেখি একটু। The largest paddle steamer ever built was Brunei Great. প্যাডেল স্টিমারও কিন্তু কি করছে? Brunei Great Eastern-এ। ওকে, এখানে গ্রেট ব্রিটেন চলে আসছে। তার মানে এখানে একটা বিষয় কি, সে ডিজাইনিং রেলওয়েও বানাইছে, সে স্টিমশিপ এগুলোও কি করছে। এটা মনে হতে পারে যে নট গিভেন, কিন্তু আসলে নট গিভেন না, এটা হচ্ছে ফলস। কেন ফলস? ফলস এই জন্যে, ফলস এই জন্যে কারণ সে এখানে দুটোই করছে, একটার উপর আরেকটা প্রাধান্য দেয় নাই, এই জন্য এটা ফলস। ঠিক আছে, এটা ফলস। দ্য গ্রেট ব্রিটেন হ্যাড মোর দেন ওয়ান ইনোভেটিভ ফিচার। আমরা দেখবো যদি একের অধিক ফিচার থাকে, ইনোভেটিভ ফিচার, তাইলে হচ্ছে এটা কি ফলস। আমরা কি করব এগুলো সলভ করার জন্য? আমরা সবসময় চাইবো যে এটাকে ফলস বানানোর জন্য। যদি আমরা ফলস এটাকে বানাতে পারি
দ্যাট মিনস এটা ফলস। আর যদি আমরা কোনোভাবেই এটাকে ফলস না বানাতে পারি, অর্থাৎ দেখা যাচ্ছে এটা তো মিলে যাচ্ছে। প্যাসেজে আর কোয়েশ্চেনে তো মিলে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এটা ট্রু। আমরা ফলস এটাকে বানাতে পারিনি। আর যদি দেখি আমরা গ্রেট ব্রিটেন বলছে, কিন্তু এখানে কোনো ইনোভেটিভ ফিচার-টিচার এগুলো কিছুই বলে নাই। অর্থাৎ আওলা-ঝাওলা। তার মানে আমরা এটাকে নট গিভেন দেব। ঠিক আছে? আমরা এটাকে দেখব যে এটাকে আমরা ফলস বানাতে পারি কিনা। ঠিক আছে? Great Britain nearly 100 meters long and luxuriously appointed was the first ocean-going steamship made of iron. That means এটা একটা কি? ডেফিনিটলি এটা একটা ইনোভেটিভ ফিচার। হুম? অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ এই যে অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ড এর আগে একটা আইডিয়া 1 অ্যান্ড যদি আমি এটাকে চিন্তা করি প্লাস এখানে আইডিয়া 2 এখানে অ্যান্ড দেখে আমি বলে দিতে পারি নেক্সটে আরেকটা ইনোভেটিভ ফিচার আছে। এটা যদি একটা ইনোভেটিভ ফিচারস থাকে, অ্যান্ড যেহেতু বলছে এখানে, তার মানে এখানে আরেকটা আইডিয়া দিয়ে আরেকটা ইনোভেটিভ ফিচারের কথা বলবে। দ্য ফার্স্ট টু ইউজ এই যে ফার্স্ট টু ইউজ দ্য আন্ডার ওয়াটার স্ক্রু প্রপেলার। তার মানে তার মানে এটা আরেকটা ইনোভেটিভ ফিচার। তার মানে এটাকে আমরা ফলস বানাতে পারছি। ফলস বানাতে পারছি মানে হচ্ছে ফলস। তারপর বলছে কি দ্য ডিজাইন অফ দ্য রিভার বোট আর্কিমিডিস ওয়াজ ওয়াইডলি অ্যাডমায়ার্ড। এই যে আর্কিমিডিস যে রিভার বোটটা এটাকে ওয়াইডলি অ্যাডমায়ার ছিল, প্রশংসিত ছিল। জন স্টিভেন্স অফ 1803 but only in 1838 did a large steamer use one, the riverboat Archimedes, built by Francis Pettit Smith. Later, ships had two screws for reliability. অ্যাডমায়ার হইছে কিনা এগুলো কিছু বলেনি। আর্কিমিডিসের কথা বলছে কিন্তু অ্যাডমায়ার বলেনি। দ্যাট মিনস আমরা এটাকে ফলসও বানাতে পারলাম না, ট্রু বানাতে পারলাম না। এটা হচ্ছে নট গিভেন। মডার্ন শিপ দ্যাট ক্রস দ্য আটলান্টিক ইউজ দ্য সেম এনার্জি সোর্স অ্যাজ দ্য আর্লি স্টিমশিপ। মডার্ন শিপগুলো যেগুলো আটলান্টিক ক্রস করে, এগুলো কি সেম এনার্জি সোর্স ইউজ করে? যখন আর্লি যে স্টিমশিপগুলো আছে, এগুলো যে ইউজ করতো, এনার্জি সোর্স যদি সেম হয়ে থাকে, ট্রু। ইন মেনি মডার্ন শিপস, এই যে মডার্ন শিপস, এই যে রিপ্লেসড, তার মানে নেগেটিভ পাইতেছি। সেম আর নেগেটিভ, সেম আর রিপ্লেসড এটা কিন্তু একসাথে যাচ্ছে না। ইঞ্জিনস উইথ দ্য পিস্টন, ঠিক আছে? উইথ ফিউল ওয়েল ইনস্টিড অফ, এই যে ইনস্টিড অফ আরেকটা কিন্তু সেমের অ্যান্টোনিম বা বিপরীতের দিকে যাচ্ছে কিন্তু অর্থটা। ইনস্টিড অফ কোল টু ফায়ার দ্য বয়লার্স, ডিজেল ইঞ্জিনস কিপস আদার মুভিং। তার মানে আমরা কিন্তু এখানে এত কিছু ডিপলি দেখার দরকার নাই। আমরা যেহেতু এখানে এটার সাথে এটা বিপরীত পাইছি, কন্ট্রাস্ট পাইছি, কন্ট্রাডিক্টরি পাইছি, তার মানে এটা আমরা ফলস দিয়ে দিব চোখ বুঝে। সো আমাদের হয়ে গেছে এইভাবে খুব সহজেই। এটা কিন্তু গত 13 ফেব্রুয়ারি রিডিং প্যাসেজ 1 এ ছিল। যদিও প্যাসেজ 1 সহজ থাকে, তারপরও আমরা যদি এখান থেকে এই যে 13টা যদি আমরা পাওয়া যাই, আর পুরো দুটোতে মিলে যদি আমরা আরো 13টা পাই, তাহলে দেখছেন আমরা কিন্তু 6.5 পেয়ে যাব। সো ইজিলি পাওয়া যায়। আমরা এভাবে সলভ করব। আর বলবো হচ্ছে হুদাই টাকা না উড়াইয়া, বাপের টাকা না উড়াইয়া, ইউটিউবে অনেক রিসোর্স আছে, এগুলো খুঁজে দেখেন। ইনশাল্লাহ জার্নি সফলভাবে সাকসেসফুলি আপনারা এই পথ পাড়ি দিবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন।